হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেন অ্যান্ড ভ্লগি লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ঘটকচু, আর আজকে আমি ঘটকচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো এখানে এই যে দুটো ইলিশ মাছের মাথা নিয়েছি, এবার আমি ঘটকচুটাকে কেটে নেব। তো ঘটকচু আর ইলিশ মাছের এই রান্নাটা কিন্তু দারুণ লাগে। না খেয়ে থাকলে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। তো ঘটকচু তো আমার কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এইভাবে আমি কেটে নিয়েছি। এবার একটা বাটিতে নিয়েছি, বাটিতে কিছুটা জল দিয়ে দেব, কচুটাকে একটু সেদ্ধ করে নেব আর একটু লবণ দিয়ে নেব। তো গ্যাসে বসিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম। এই যে লবণ দিয়ে দিলাম, এবার একটু ফুটিয়ে নেব। এদিকে ইলিশ মাছের মাথাটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ওদিকে কচুটা সেদ্ধ হতে থাক। নুন দিয়ে দিয়েছি, এবার হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নেব। ইলিশ মাছের মাথাগুলো নুন হলুদে ভালো করে মাখিয়ে নিলাম। এবার কচুটাও ফুটে গেছে। তো ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন এটাকে নামিয়ে নিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে আমি এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে ভেজে নেব। তো মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম, উল্টে পাল্টে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়েছে আর খেতে কিন্তু অনেক স্বাদ হয়। তো এখানে আমি কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা আলু 8 টুকরো করে নিয়েছি, সেই আলুটা আমি দিয়ে দিলাম। আলুটাকে একটু ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম যাতে আলুতে লবণটা বসে। এখন আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা একটু ভাজা হয়ে গেছে হালকা। এখন আমি এর মধ্যে জল থেকে তুলে রাখা সেদ্ধ করা কচুগুলো আমি দিয়ে দিলাম, ঘটকচু। তো সবটাই দিয়ে দেব। কচুটা দেওয়ার পরে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ওই ছোটো চামচের 1 চামচের মতো। ব্যাস, আর কিছুই লাগবে না। এবার আমি এই আলু আর কচুর সাথে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব জল। তো একটুখানি জল দেওয়ার পরে আমি মাছের মাথা দুটো দিয়ে দিলাম। তো মাথাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি।
এই পর্যায়ে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এটা আমি ফুটতে দেব। ফুটে কমে আসলেই আমি এটা নামিয়ে নেব। তো এখন এটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো এই পর্যায়ে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মানে অর্ধেক কাঁচা লঙ্কা, একটা লঙ্কাকে অর্ধেক করে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর ঝোলটা ফুটে কিন্তু অনেকটাই কমে এসেছে। এখন আমি নামিয়ে নিলাম। তরকারিটা একদম রেডি, ঘটকচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাথে সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ